নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব মে মাসের রাশিফল নিয়ে। আর আজকের আলোচনাটি থাকবে শুধুমাত্র মেষ রাশির মানুষদের জন্য। অর্থাৎ সম্পূর্ণ মে মাসে মেষ রাশির মানুষদের জন্য কোন কোন দিক থেকে কি কি অপেক্ষা করছে, কোন কোন দিক থেকে কি কি ফল প্রাপ্তি হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাস যখন শুরু হচ্ছে সেই সময় আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রবির সাথে বুধ, সেকেন্ড হাউসে শুক্র গ্রহ, থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে কেতু গ্রহ, একাদশ ভাবে অবস্থান করছেন রাহু, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন মঙ্গল সাথে কর্মফলদাতা শনিদেব। তো চলুন প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক। স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে সম্পূর্ণ মে মাসে মেষ রাশির মানুষদের। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো থাকছে না। কতদিন? 11ই মে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো ভোগান্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। একই সাথে এই সময় স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। তবে 11ই মে পরবর্তী সময়টাতে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্যের জায়গাটা রিকভার আপনি অবশ্যই করতে পারবেন। একই সাথে 11ই মে পরবর্তী সময়ে মঙ্গল যখন নিজের ঘরে আপনাদের রাশিতে প্রবেশ করবেন, মানসিক দিক থেকেও কিন্তু আপনি অবশ্যই শক্তিশালী হয়ে উঠবেন। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের সেকেন্ড হাউসেই অবস্থান করছেন। রাশির লর্ড যখন রাশিতে অবস্থান করে তখন সেই হাউসের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হয়। কারণ কেউ নিজের ঘরকে খারাপ করার চেষ্টা করে না। তো পারিবারিক দিকটিও আপনাদের অবশ্যই ভালো থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে যেহেতু আমাদের সেভিংসকে বিচার করা হয়, আমাদের ইনকামকে বিচার করা হয়, সেক্ষেত্রে আপনাদের ইনকাম এবং সেভিংসের জায়গাটাও অবশ্যই বেটার হতে দেখা যাবে। ইনকাম যেমন হবে সেটাকে আপনি সেভিংসও করতে পারবেন। কতদিনের মধ্যে? শুক্র গ্রহ 14 তারিখের আগে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো 14 তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে সেভিংসের দিক থেকে। একই সাথে এই সময়ের মধ্যে যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, কমিউনিকেশন, কনসালটেন্ট, মার্কেটিং, টিচিং, এই সমস্ত প্রফেশনের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে ভালো থাকবে। একই সাথে দেখুন এডুকেশনের কথা যদি বলা হয়, আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, চন্দ্রের ঘরে কোনো নেগেটিভ হাউসের কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না। একই সাথে আপনাদের ফিফথ হাউসে কেতু অবস্থান করছেন, আর ফিফথ হাউসের লর্ড রবি আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। সম্পূর্ণ মে মাসে মেষ রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো থাকবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন। তবে কেতু আপনাদের ফিফথ হাউসে অবস্থান করছেন, কখনো কখনো কিন্তু পড়াশোনার দিক থেকে আনস্যাটিসফ্যাকশন আসতে পারে, কখনো কখনো মন আপনাদের একটু ডাইভার্ট হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন আপনাদের ফিফথ হাউসে কেতু অবস্থান করছেন, আর ফিফথ হাউস থেকেই আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড আপনাদের রাশিতে অবস্থান করছেন 15ই মে পর্যন্ত। তো তারপর আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো রিলেশনের কথা যদি বলা হয়, রিলেশন মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। তবে ফিফথ হাউসে কেতু কি করে? কেতু রাহু যে ঘরে অবস্থান করে, বিশেষ করে কেতু সেই ঘরের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন নিয়ে আসে। কেতু আমাদের জীবনে কাট নিয়ে আসে। তো এখানে কেতু যেহেতু ফিফথ হাউসে অবস্থান করছেন, আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার একটু মুড বুঝে চলার চেষ্টা করবেন। বাদ বাকি রবির দিক থেকে সাপোর্ট আপনি যেহেতু পাবেন, মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের সেকেন্ড হাউসে স্বরাশিতে অবস্থান করছেন।
তো এখানে শুক্রের অবস্থান অতি উত্তম থাকছে। দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনে যাদের সমস্যা ছিল, দাম্পত্য জীবনে অশান্তি ছিল, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হচ্ছিল, সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ঠিক হতে দেখা যাবে। কারণ শুক্রের অবস্থান অতি উত্তম থাকছে। শুক্র আপনাদের সপ্তম ভাবে লর্ড হয়ে সরাসিতে আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার স্থানে অবস্থান করছেন। তো পরিবারের সুখ শান্তির জায়গাটাতে অবশ্যই মজবুত করবেন। একই সাথে দুজন মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান, দূরে কোথাও ঘুরতে যেতে চান, একটি আদর্শ সময় থাকছে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করে নবম ভাবে দৃষ্টি ফেলছেন। তো ভাগ্যের দিক থেকেও আপনি সাপোর্ট পাবেন। হ্যাঁ, যদিও সাড়ে সাথে চলছে, নানান দিক থেকে প্রবলেম আসছে, টেনশন হেডেক বাড়ছে, কাজের প্রেশার বাড়ছে, তবুও ভাগ্যের সাপোর্ট পেয়ে আপনি জীবনে অবশ্যই দাঁড়িয়ে থাকতে পারবেন। নিজের পায়ের তলার জমিকে আপনি অবশ্যই শক্ত রাখতে পারবেন। এখানে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট যেহেতু আপনি পেয়ে যাচ্ছেন, ভাগ্যের কারক হয়ে ভাগ্যস্থানে যেহেতু পূর্ণ দৃষ্টি ফেলছেন, তো ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। একই সাথে উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। আপনাদের লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, অতি উত্তম সময় থাকছে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য বিশেষভাবে ভালো সময় থাকছে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ কিন্তু বেশ ভালো থাকবে। যারা লটারি কাটেন অথবা জুয়া ফাটকা এই সংক্রান্ত দিক থেকে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগও তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। একই সাথে দেখুন কেরিয়ারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড দ্বাদশ ভাবে অবস্থান করছেন, সাড়ে সাতির প্রথম চরণ চলছে। তো এখানে কর্মজীবনে হেডেক প্রেশার কম বেশি অবশ্যই থাকবে। আপনাদেরকে দায়িত্ব বেশি নিতে হবে। অনেক সময় এটাও মনে হতে পারে যে বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, আর কোনোভাবেই পারা যাচ্ছে না। তবুও এই সময়টাতে নিজের কাজের প্রতি পাঞ্চুয়াল থাকুন, নিজের কাজের প্রতি সিরিয়াস থাকুন। যে দায়িত্ব আপনাদের হাতে আসছে, আপনি সুনাম পান কিংবা বদনাম পান, আপনি নিজের জায়গাতে ঠিক থাকার চেষ্টা করুন। কারণ এই সময়ে আমাদের কর্মফলদাতা শনিদেব আমাদের কর্মের ফলগুলো দিয়ে থাকেন। সেই জন্য নানান দিক থেকে নানান প্রেশার হেডেক আমাদের সামনে চলে আসে। তো এই সময়টাতে কাজের প্রেশার যদিও বেশি থাকবে, তবুও পরিশ্রম করলে পরিশ্রমের ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, যদিও স্ট্রাগলটা একটু বেশি হবে। তবে যারা কাজের প্রতি পাঞ্চুয়াল আছেন, যারা নিজের কাজের প্রতি সিরিয়াস থাকেন, যারা একটা সিস্টেমেটিক জীবনযাপন করেন, তাদের জন্য সাড়ে সাথে কিন্তু খারাপ হয় না। এটা অনেকাংশে নির্ভর করে যে আপনার পার্সোনাল পথ চার্টে শনিদেবের অবস্থান কি আছে। যদি খুব খারাপ হয়ে থাকে, শত্রু ক্ষেত্রীয় হয়ে থাকে, আপনার পার্সোনাল পথ চার্টে শনিদেব রেট্রোগেট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু শনিদেব একটু প্রবলেমের মধ্যে আপনাদেরকে অবশ্যই রাখবেন। তবে শনিদেব যদি ভালো অবস্থাতে থাকেন, আপনি কিন্তু ভালো ফলে পাবেন। চাকরির চেষ্টা যারা করছেন, একটু পরিশ্রম বেশি হলেও সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায়ী যারা আছেন, দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড, সপ্তম ভাবের লর্ড আপনাদের সেকেন্ড হাউসে সরাসিতে অবস্থান করছেন। একই সাথে এখানে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করে সপ্তম ভাবে পূর্ণ দৃষ্টি ফেলছেন। তো ব্যবসায়ী যারা আছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। ব্যবসা আপনাদের খুব ভালো চলবে। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, এটাই আদর্শ সময়। অবশ্যই ডিসিশন নিন। মনে যেটা আছে সেটাকে বের করে ফেলুন আর ব্যবসাতে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনাদের ব্যবসার জায়গাটা অতি উত্তম থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? দেখুন, সাড়ে সাথে যেহেতু চলছে, শনির বীজ মন্ত্র তো জপ করতেই হবে। সেটাকেই ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার। আর একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে সম্পূর্ণ 2026 সাল তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।